আরে তাড়াতাড়ি করো, এখনো অনেক কাজ বাকি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত চালাও, না হলে লরি ডাকতে হবে। কত কাজ বাকি আছে। আমি বলছিলাম কি একটু ঘুমিয়ে নেব। কি বললে তুমি? কিছু না, আমি বলছিলাম যে তাড়াতাড়ি কাজ শেষ করে নি, তারপর একটু ঘুমিয়ে নেব। আর যখন পিঁপড়েগুলো তাদের কাজ শেষ করাতে মনোযোগী ছিল, তখন ওরা একটা আওয়াজ শুনতে পেল। এই আওয়াজটা কিসের? আমি কি করে জানবো? আমিও তো তোমার সঙ্গেই আছি। আমি কি করে জানবো যে কি হয়েছে? চলো দেখি। ওই পিঁপড়ে দুটো ধীরে ধীরে ওই আওয়াজের দিকে যেতে লাগলো। যদি কোনো কাঁঠাল বা আম পায় না, তাহলে ওগুলো আমরা দুষ্টু পিঁপড়েগুলোর ওপর রেখে দেব। এই ওখানে দেখো, আরে ওখানে একটা মৌমাছি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মনে হয় আমাদের ওকে ডক্টর কিন্নারের কাছে নিয়ে যাওয়া উচিত। আরে এর তো জ্ঞান আছে। তাহলে ও আগে অজ্ঞান হোক, তারপর নিয়ে যাব। ও হয়ে গেছে অজ্ঞান। চলো একে তোমার মাথার উপর রেখে নিয়ে যাব। এর কোনো দরকার নেই। তাহলে একে তুলে নিয়ে যাই। তুমি মাথার দিকটা ধরো, আমি এই পায়ের দিকটা ধরছি। না 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 না, এটা করলে হবে না। তুমি ওর পা ধরো, আমি ওর মাথা ধরছি। যদি সবাই জানতে পারতো যে আমরা কতটা মহান। ওই মৌমাছিটাকে নিয়ে তারা দুজনে ডাক্তারের কাছে যেতে লাগলো। ওপরে গাছের পাতার মধ্যে বসে থাকা একটা ফড়িং এগুলো দেখছিল। ওহো, বেচারা মৌমাছিকে এরা অজ্ঞান করে দিয়ে এখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। আরে এসব হলো কি করে? না 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 না, এটা হওয়া উচিত হয়নি। গুরুজি, আপনি এরকম আগে পিছে পায়চারি করছেন কেন গুরুজি? ও শিষ্য আমার, আমি তোমায় কি বলি, আমি একটা দুষ্টু হাতিকে না কাঁদার ওষুধ দিয়েছিলাম। তারপরে? আবার কি কান্না থেমে গেল, কিন্তু হাসি চালু হয়ে গেল। আরে সে যাই হোক, কান্না তো থেমে গেছে। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেছে। গুরুজি ওদিকে দেখুন, এদিকে কে একজন আসছে। বৃষ্টি, তাও আবার এই বসন্ত ঋতুতে? আরে গুরুজি উপরে নয়, এখানে নিচে। তুমি ঠিকই বলছো আমার শিষ্য। একটু দেখুন গুরুজি, মনে হচ্ছে ওর চলতে অসুবিধা হচ্ছে। আমরা কি গিয়ে একটু সাহায্য করি? না না, ওদেরকে আস্তে আস্তে আসতে দাও। কিন্তু এরকম কেন গুরুজি? আরে তবেই তো আমার মতো ডাক্তার ইন্টারন্যাশনাল প্রশ্নগুলো করতে পারবো। মানে কিরকম প্রশ্ন? তুমি ওকে এখানে আনতে দেরি কেন করলে, এইরকম প্রশ্ন। তুমি বড্ড মূর্খ। যবে থেকে আপনার সঙ্গে থাকতে শুরু করেছি। ডাক্তার, একটু দেখুন না, এ অজ্ঞান হয়ে গেছে। তুমি ওকে এখানে আনতে দেরি কেন করলে? ও যখন পড়ে গেছিল তখন ওর জ্ঞান ছিল, আমরা শুধু ওর অজ্ঞান হওয়ার অপেক্ষা করছিলাম। দেখো ডাক্তার কত মন দিয়ে চিকিৎসা করছে। হ্যাঁ হ্যাঁ, উনি তো খুব গুণী ডাক্তার। আর তখনই মৌমাছিদের দল ওখানে পৌঁছলো। আরে দেখো, মৌমাছির দল। তোমরা আমার ভাইকে কিডন্যাপ কেন করেছো? না, আমরা ওকে কিডন্যাপ করিনি। তোমরাই তো ওকে এখানে নিয়ে এসেছো। মৌমাছিদের দল আর পিঁপড়েগুলোর মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেল। সামান্য একটা ব্যাপার, এত ঝগড়া করছে না। আরে এটা কি হচ্ছে? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় এটা, তোমার জ্ঞান ফেরানোর জন্য এই ঝামেলা চলছে। ও তাহলে আমার কি হয়েছে এটা জানিয়ে তাহলে ঝামেলা আটকানো উচিত। হ্যাঁ, তোমার অবশ্যই এটা করা দরকার। তখন তো আমার ভুলের কথা সবাই জানতে পারবে। তবুও তোমার উচিত এদেরকে সত্যিটা বলা, তবেই এরা কিন্তু থামবে। ঠিক আছে, তোমরা সবাই থেমে যাও। বাহ, কতটা শান্তি লাগছে। আসলে হয়েছে কি, আমি পড়ে গেছিলাম আর অজ্ঞান হয়ে গেছিলাম।
ওহো, ফেঁসে গেলাম। এবার পালাতে হবে, না হলে মৌমাছির দল আমায় মেরে ফেলবে। দেখলে ও কি বললো? দেখিনি, তবে শুনেছি ও কি বলেছে। সত্যিটা না জেনে তোমাদের সাথে লড়াই করার জন্য ক্ষমা চাইছি। মৌমাছিগুলো সত্যিটা জানার পর তাদের দল যে ভুলটা করেছিল সেটা বুঝতে পারল, আর ওরা পিঁপড়েগুলোর থেকে ক্ষমা চাইল।